আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মশলায় ভীষণ মজা করে খাসির মাংস রান্না করার রেসিপি। আশা করি আমার আজকের এই খাসির মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই স্পেশাল মশলাটা কি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন স্পেশাল মশলাটা কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এই রান্নাটা করার জন্য এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। আর এই খাসির মাংসের টুকরোটা আমি কিন্তু বেশি ছোটও করি নাই, আবার একদম বেশি বড়ও না, এরকম মাঝারি সাইজের করেছি। তো 2 কেজি মাংস আমি এখানে নিয়েছি। আর মাংসটা ভালোভাবে অবশ্যই খাসির মাংস ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি এরকম একটা ছাঁকনিতে পানিটা ছেঁকে নিয়েছি। তো এখন চলে যাব মূল রান্নাতে। রান্না করার জন্য আমি চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা ফুল আঁচে রেখে হাঁড়িটা যখন গরম হয়েছে তখন এখানে দিয়ে দিলাম আধা কাপ রান্নার তেল। তো রান্নার তেলটা আমি সয়াবিন তেল আর কি, তেল আধা কাপ দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আধা কাপ। আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব পরে। তো এই জন্য এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম। আর 10-12টি এলাচ, 4-5টি তেজপাতা, 4-5-6 টুকরা দারচিনি। তারপর এই সব কিছু দিয়ে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার না হয়। তো এই যে দেখুন বাজতে বাজতে পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। তো আমি এর চেয়ে বেশি আর কড়া করব না, এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। তো আমি পেঁয়াজ বাটাটা কিন্তু বেশিই দিচ্ছি কারণ এই রান্নাটা কিন্তু মজাটাই হবে এই পেঁয়াজ বাটার কারণে আর মশলার কারণে। তো 1.5 কাপ পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ আদা বাটা। তো অনেকে হয়তো ভাবতে পারছেন যে আমি মশলাটা একটু বেশি দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কারণ খাসির মাংসটা কিন্তু মশলাটা বেশি দিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়। আর যারা খাসির মাংস খেতে পছন্দ করেন না খাসির মাংসের গন্ধের কারণে, তারা তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন কারণ আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেইভাবে রান্নাটা করলে খাসির যে গন্ধ সেই গন্ধটা একদমই থাকে না। তো আমি পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়ার পর 2-3 মিনিট ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে প্রায় আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তো ভাজাটা যখন এরকম হবে, যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে পেঁয়াজ বাটা আদা রসুন বাটার, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা। আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, আর 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়াটা আমি সব কিছু থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি একটু ঝাল করে রান্না করছি। মরিচের গুঁড়াটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে। তো মশলাগুলো দেওয়ার পর এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা মশলার কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। তো অবশ্যই মশলাতে একটু পানি দিয়ে কষালে মশলার কষানোটা খুব সুন্দর হয়। তো এই যে দেখুন পানি দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি পুরো 10 মিনিট কষিয়ে নিব কারণ মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি রান্নাটা ভালো হবে। 10-12 মিনিট কষালেই ভালো হয়। তো এরকমভাবে এই যে দেখুন 10 মিনিট কষানো হয়ে গিয়েছে। তো আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি, আপনার হাতে সময় পেলে 10 থেকে 15 মিনিটও কষাতে পারেন। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন তেলটা ভেসে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। তো খাসির মাংসটা দেওয়ার পরে এখন আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর চুলার আঁচ কিন্তু ফুল আঁচেই আছে। তো অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো আমি 2-4 মিনিট পরপর নেড়ে দিচ্ছি। তো এই যে দেখুন 3 থেকে 4 মিনিট পর নেড়ে দিচ্ছি। তো এটা থেকে এইভাবে একটু পরপর নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে এক্সট্রা পানিটা বের না হয়। তো প্রায় 20 থেকে 25 মিনিট পর এই যে দেখুন এই অবস্থা, মাংস থেকে যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা বলেছি স্পেশাল মশলাটা তৈরি করব, তো স্পেশাল মশলাটা আমি এখানে নিয়েছি কাবাব চিনি এখানে নিয়েছি আমি প্রায় 15-20টি, আর কালো গোলমরিচ নিয়েছি 20-25টি, আর জয়িত্রী নিয়েছি এখানে 3-4 টুকরো, ছোট ছোট টুকরো। এটা পুরো একটা জয়ফলের উপরে যেই জয়িত্রী হবে তো 1-1.5টার মতোই হবে, এখানে বাঙ্গা তাই বোঝা যাচ্ছে না। আর একটা স্টার এনিস নিয়েছি আমি, স্টার মশলা আর কি, এখানে 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আস্ত একটা কিন্তু নেইনি। তো এগুলো মশলা আমি এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাটা আমি এই মাংস কষানো প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মশলাটা গুঁড়া করার পর আপনারা চাইলে শিলপাটাইও করে নিতে পারেন।
তো মশলাটা আমি গুঁড়া করে দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর এখন আমি আরও 5 থেকে 10 মিনিট এই মাংসটা কষিয়ে নিব। তো এই যে দেখুন আরও 10 মিনিট আমি প্রায় কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষানোর পর হয়ে গিয়েছে, আর কষাতে হবে না কারণ আমি অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। পানিটা এই পর্যায়ে অ্যাড করতে হবে যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আমি এখানে প্রায় 4 কাপ পানি দিচ্ছি। 4 কাপ পানি দিয়ে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো এই যে দেখুন বলক চলে এসেছে, আর বলক আসার পর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম লো আঁচে করে দিব আর নেড়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো প্রায় আর আধা ঘন্টা পর এই যে দেখুন তেলটা উপরে ভেসে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম 8-10টি। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবার নেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর এই ঝোলটা একদম একটু ঘন হওয়া পর্যন্ত আর কমা পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় এই যে দেখুন আরও 15 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু আমি রান্নাটা করছি যাতে মাংসটা ভিতর দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলা ভালোভাবে ঢুকে। তার জন্য মিডিয়াম লো আঁচে করে মাংস রান্না করলে বেশি মজার হয়। তো এটা আমরা সবাই কম বেশি জানি। তো এই যে দেখুন প্রায় 20 মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো মাংসের কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আর এই যে ঝোলটা এরকম ঘন হবে। তো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পর এই যে দেখুন চুলাটা বন্ধ করার প্রায় 5 থেকে 7 মিনিট পর এরকম অবস্থায় ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারা যদি আরও মানে একদম মাখা মাখা খেতে চান তাহলে আরও প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে রাখলেই এইটা একদম মাখা মাখা রান্না হবে। তো আপনারা আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, খিচুড়ি সাথে অসম্ভব মজা লাগে এই খাসির মাংস ভুনাটা। অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান্নাটা করেছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।